হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই মাছের মাথা বাঁধাকপির রেসিপিটি গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কী কী উপকরণ লাগছে দেখে নিন। একটি আস্ত বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি রুই মাছের মাথা, গোটা করে কেটে রাখা আলু, দুটো টমেটো, পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, কড়াইশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর বাকি মশলা তো লাগবেই। এখন মাছের মাথায় লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মাছের মাথাটি এভাবে ভেঙে নিচ্ছি। মাছের মাথা ভেজে নেওয়া কমপ্লিট। এখন যাওয়া যাক রান্নায়। তার জন্য কড়াই দিচ্ছি বেশ কিছু পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, এলাচ ও দারুচিনি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরার গুঁড়ো। এই মশলাগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু ও টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেব। আমি টমেটো চাইলে একদম গলিয়ে নিতে পারতাম, কিন্তু এই বাঁধাকপির ঘন্টে টমেটোটা একটু আস্ত থাকলে ভালো লাগে, আর রান্না করতে করতে এমনিতেই গলে যাবে। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আলু আর টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইশুঁটিগুলি দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন এরকম তেল উঠে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর নাড়াচাড়া করতে প্রথমে অসুবিধা হলেও একটু নরম হয়ে আসলে আর প্রবলেম হবে না। দেখুন, কমে আসছে আর অসুবিধা হবে না। এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর বাঁধাকপি থেকে কিছুটা জল বার হয়, এতে বাঁধাকপিটা কষানো হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের মাথাগুলি দিয়ে দেবো। এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এতে বাঁধাকপিটা ভালোভাবে কুক হয়ে যাবে। এখন 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রান্না করে দেবো। ঢাকা তুলে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও 2 চামচ ঘি। এখন আমার বাঁধাকপি রান্না অলরেডি ডান। গ্যাস বন্ধ করে দিয়েছি। কড়াই থেকে নামিয়ে প্লেটে তুলে দেখাচ্ছি। কত ইয়াম্মি লাগছে না বাঁধাকপির ঘন্ট রেসিপিটা! স্বাদেও অতুলনীয়। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানিয়ে দেবে এভাবে রান্না করলে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।